সো রাইট নাও আমরা আইবল দেখি, আমরা কিছু সুপারফিশিয়ালি পড়া দেখব, দেন হলো আমরা 3D মডেল দেখব, দেন এরপরে বাকি ভিতরে পড়াগুলো পড়ব। তো আইবলের মধ্যে হলো কি, আইবলের লেয়ার কয়টা, 3টা লেয়ার আছে, আউটার ফাইব্রাস কোড, মিডল ভাস্কুলার কোড আর ইনার নার্ভাস কোড। ফাইব্রাস কোডের মধ্যে কি আছে, স্ক্লেরা আছে, কর্নিয়া আছে। স্ক্লেরাটা কি, এটা হলো এই যে আমরা যে চোখের সাদা অংশ যেটা দেখতে পাই, এটা পুরোটা হলো কি স্ক্লেরা। স্ক্লেরার সামনে দিয়ে আসতে হলো কর্নিয়া, স্ক্লেরা, কর্নিয়া, দেন আসতেছে হলো, আচ্ছা ভিতরের জিনিসগুলো পরে পড়বো। দেন হলো মিডল ভাস্কুলার কোড, মিডল ভাস্কুলার কোডের পার্ট কি কি আছে, করেড, সিলিয়ারি বডি অ্যান্ড হলো আইরিশ। এই যে সেকেন্ড নাম্বার এটা কোড, এটা হলো কি তাহলে মিডল ভাস্কুলার কোড। তার মধ্যে কি আছে, এই যে এখানের মধ্যে সিলিয়ারি বডি আছে, সামনের দিকে এসে তার সামনে আসা হলো আইরিশ। আইরিশ থেকে হলো কিছু লিগামেন্ট বেরোচ্ছে, সাসপেন্সারি লিগামেন্ট, ওইগুলো দিয়ে কি করতেছে, লেন্সকে ধরে রাখতেছে। ওকে, দেন হলো আমাদের ইনার নার্ভাস কোড। ইনার নার্ভাস কোডের মধ্যে কি আছে, ওই যে ইনার নার্ভাস কোডটা হলো কি, ওই যে রেটিনা যেটা আছে আর কি আমাদের মেইন, যেটার মধ্যে রড অ্যান্ড কোন সেল আছে, মানে ফটো রিসেপ্টর আছে আর যা যা আছে এগুলো। ওকে, সো আমরা তাহলে একটু 3D মডেলটা দেখে আসি, দেন এরপরে আমরা ভিতরে পড়াগুলো পড়বো। এটা হলো আমাদের আইবলের মডেল। তো আমরা দেখি প্রথমে কি আছে, এই যে এখানে হোয়াইট যেটা আছে বাইরে, হ্যাঁ হোয়াইট, এটা পুরোটা হলো কি আমাদের স্ক্লেরা। স্ক্লেরার সামনে দিয়ে আসা হলো কর্নিয়া। এখানে টোটাল 5/6 হলো কি স্ক্লেরা আর 1/6 হলো কর্নিয়া। দেন আসতেছে হলো আমাদের পরের কোড যেটা মিডল ভাস্কুলার। মিডল ভাস্কুলার কোড হলো এই যে এখানে পিঙ্ক কালার যেটা আছে এটা। মিডল ভাস্কুলার কোডটা সামনে দিয়ে এসে হয়েছে কি, এখানের মধ্যে 3টা পার্ট আছে মিডল ভাস্কুলার কোডের, ওগুলো হলো করয়েড, সিলিয়ারি বডি আর হলো আইরিশ। তো এই যে পুরোটা, এই পুরোটা হলো তাহলে করয়েড, মানে পিঙ্ক কালার যেটা দেখছি এই পুরোটা করয়েড, সামনে দিয়ে এসে হয়েছে হলো এটা এখানের মধ্যে সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি থেকে সামনে আসা হলো আইরিশ, এই যে এখানের মধ্যে এই যে এই জায়গাটা হলো তাহলে আমাদের সিলিয়ারি বডি। যে পিঙ্ক কালার জায়গাটা দেখতেছি এটা হলো নার্ভাসের পিছন দিয়ে যেটা আছে এটা পুরোটা করয়েড, আর এখানে আসা হলো আমাদের সিলিয়ারি বডি, আর সামনে দিয়ে আসা হলো এই জায়গায় আইরিশ। ওকে, আর আইরিশ থেকে কিছু লিগামেন্ট ঝুলে আছে, মানে সিলিয়ারি বডি থেকে কিছু লিগামেন্ট ঝুলে আছে। তো ওই যে সিলিয়ারি বডি থেকে যে লিগামেন্টগুলো আছে এগুলো হলো, এটা হলো লেন্স, লেন্সকে ধরে রাখছে। আমাদের আইরিশ হলো এই জায়গাটা। ওকে, তো কর্নিয়া আর আইরিশ তো সেম মনে হচ্ছে এখন। জিনিসটা হলো এই যে ট্রান্সপারেন্ট যেটা, এটা হলো কর্নিয়া, আর এই কালো যেটা ব্ল্যাকিশ যেটা, এটা হলো আইরিশ। ওকে, দেন এরপর আসতেছে হলো ইনার নার্ভাস কোড। তো ইনার নার্ভাস কোড হলো এটা। ইনার নার্ভাস কোডের মধ্যে আসা হলো এটা হলো পুরোটা রেটিনা। ওকে, তাইলে এরপর আমরা ভিতরে পড়তে যাই। আচ্ছা, আমরা মডেল দেখছি, আমরা এখন পড়ার মধ্যে আসি। তাহলে হলো আউটার ফাইব্রিক্স কোডের 2টা পার্ট, একটা হলো স্ক্লেরা একটা কর্নিয়া। স্ক্লেরাটা কি, এটা হলো পোস্টিরিয়র 5, 6, আর এটাকে হলো হোয়াইট অফ দ্য আই বলা হয়। তারপর এটা ফাংশন ঠিক, এটা হলো আই বলে শেপ মেনটেন করবে, দেন হলো প্রোটেক্ট করবে ইন্টারনাল স্ট্রাকচারকে, আর অ্যাটাচমেন্ট দিয়ে হলো মাসেলকে। আই বলে যে মাসেলগুলো আছে, বাইরের মাসেলগুলো আর কি, এই যে এখানের মধ্যে যে এক্সট্রাগুলো মাসেলগুলো আছে এগুলোকে ইয়া দিবে, অ্যাটাচমেন্ট দিবে। তারপর হলো স্ট্রাকচার পিয়ার্সিং দ্য স্ক্লেরা। এখন স্ক্লেরাকে পিয়ার্স করে কিছু জিনিস যাবে, একটা হলো কি অপটিক নার্ভ, এই যে এখানে পিছন দিয়ে অপটিক নার্ভটা পিয়ার্স করে যাবে। এরপর আসতেছে পোস্টেরিয়র সিলিয়ারি ভেসেলস এন্ড নার্ভ, অ্যান্টেরিয়র সিলিয়ারি আর্টারিস, আর হলো 4 করাডাল ভেইনস। ওকে, তাদের নার্ভ, আর্টারি, ভেইন 3টে জিনিসই থাকবে। নার্ভ হলো কোনটা, অপটিক নার্ভ, আর আর্টারি কোথায়, আর্টারি হলো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি। আর্টারির সাথে এখানে ভেইন আছে, নার্ভ আছে, তাই পোস্টেরিয়র সিলিয়ারি ভেসেলস এন্ড নার্ভ। এই যে এখানে পোস্টেরিয়রলি জিনিস বেশি না, তাহলে আমরা পোস্টেরিয়র দিয়ে মনে রাখবো কি, পোস্টেরিয়রের মধ্যে আর্টারির সাথে ভেইন, নার্ভ সবই আছে, আর অ্যান্টেরিয়রের মধ্যে খালি আর্টারি আছে। আর আছে কি, এই যে এখানে করয়েড পড়ছি না, করয়েডে হলো 4টা করয়েডাল ভেইন। ওকে, দেন আসলে কর্নিয়া, কর্নিয়া কি অ্যান্টেরিয়র 1/6। তো এটা হলো কি বালজেস ফরওয়ার্ড ফ্রম দ্য স্ক্লেরা এট দ্য কর্নিয়া স্ক্লেরাল জাংশন, যেটাকে লিম্বাস বলে। এই যে কর্নিয়াটা বাইরের দিকে বের হয়ে আসে না, ট্রান্সপারেন্ট যে কর্নিয়া, তো এই যে বাইরের দিকে যে বের হয়ে আসে, এখানের মধ্যে এই জায়গায় স্ক্লেরা শুরু হয়েছে, এখানে কর্নিয়া শুরু হয়েছে, এই যে জাংশনটা আছে এটাকে বলতে হলো লিম্বাস। ওকে, এটা হলো কি লিম্বাস। তো ফিচার কি কি আছে, এটা হলো অ্যাভাস্কুলার, তার এটাতে ব্লাড সাপ্লাই নেই, তাদের নিউট্রিশন পাচ্ছে থেকে লিম্বাস, অ্যাকুয়াস হিউমার আর হলো ল্যাক্রিমাল ফ্লুইড। অ্যাকুয়াস হিউমার কি, এটা হলো আমরা একটু পরে গিয়ে দেখবো, এখানের মধ্যে অ্যাকুয়াস হিউমার থাকবে, এখানে হলো ভিট্রিয়াস হিউমার থাকবে, আর এটা কি ল্যাক্রিমাল ফ্লুইড। ওকে, তারপর কি এটা হলো লাইটকে শুধু এন্টার করতে দেয় না, এটা লাইটকে রিফ্লেক্টও করে। তারপর হলো হাইলি সেন্সিটিভ, আর এটা হলো কি সাপ্লাই দিচ্ছে অপথ্যালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। আর হলো কি এখানে অ্যাফারেন্ট লিম্ব যেটা আছে এটা হলো কর্নিয়াল রিফ্লেক্স করবে।
ওকে, স্ট্রাকচারটা দেখি আমরা এই হিস্টোর মধ্যে পড়ে আসছি। 5টা লেয়ার আছে, কর্নিয়াল এপিথেলিয়াম আছে, দেন হলো অ্যান্টেরিয়র লিমিটিং মেমব্রেন, দেন কর্নিয়াল স্ট্রোমা, অ্যান্টেরিয়র সাথে এটা মিলাই পোস্টেরিয়র লিমিটিং মেমব্রেন, আর হলো এখানে ভিতরে এপিথেলিয়াম, সরি উপরে এপিথেলিয়াম ছিল, ভিতরে হলো এন্ডোথেলিয়াম গেল। দেন এরপর আসতেছে হলো আমাদের মিডল ভাস্কুলার। এর আগে এখানে কিছু ক্লিনিক্যাল জিনিস আছে, এগুলো একটু রিডিং পড়ে নিলে বোঝা যাবে কি আছে নাই। ওকে, এটা হলো কি আর্কাস সেনালিসটা কি, এটা হলো পেরিফেরি। এই যে কর্নিয়ার পেরিফেরিতে হলো কি হোয়াইটিশ রিং দেখা যাবে কিছু ওল্ডার পার্সনের ক্ষেত্রে, যেটা হবে কি ফ্যাট রিজেনারেশনের কারণে। তারপর হলো কি প্লাস্টিক লেন্স, যেটা হলো আমরা এক্সট্রা লেন্স লাগাই না, ওই লেন্সের হলো কি সেন্ট্রাল পার্টের মধ্যে অক্সিজেন রিসিভ করে, কর্নিয়ার সেন্ট্রাল পার্টটা অক্সিজেন রিসিভ করে, তো লেন্স লাগালে অক্সিজেনটা রিসিভ করতে পারবে না এগুলো। আর কর্নিয়াল গ্রাফট, তো কর্নিয়াল গ্রাফট কেন করা যায়, এটা হলো খুব ইজিলি করা যায়। এটার ক্ষেত্রে হলো কি যেহেতু অ্যাভাস্কুলার, তার কারণে এটা হলো কি রিজেকশনের ফিয়ারটা কম থাকে আর কি, মানে রিজেকশন কম হয়। ওকে, দেন হলো কি মিডল ভাস্কুলার কোড। তো ভাস্কুলার কোডকে, মিডল কোডটাকে হলো ইউভিয়াল ট্র্যাক্টও বলে। 3টা পার্ট, করয়েড, সিলারি বডি, আইরিস, কোনটাকে আমরা দেখে আসছি। করয়েডটা কিরকম, অ্যান্টেরিয়রলি হলো কি আইরিসের সাথে কানেক্টেড, সিলারি বডিতে, আর পোস্টেরিয়রলি হলো কি পিয়ার্স কোসো অপটিক নার্ভ। এই যে এটা পুরোটা করয়েড, এটা পোস্টেরিয়রলি পিয়ার্স কোসো অপটিক নার্ভ, আর সামনে দিয়ে হলো কি এই যে আইরিসের সাথে কানেক্টেড কি দিয়ে, সিলারি বডি দিয়ে, শেষ। দেন এরপর আসতেছে কি এটা 4টা লেয়ার থাকবে, এগুলো হলো কি সুপ্রাকরয়েডাল, সুপ্রাকরয়েড, ভাস্কুলার, ক্যাপিলারি, বেজাল, 4টা ল্যামিনা। ওকে, সুপ্রাকরয়েড ল্যামিনা সবার উপরে, তাই হলো সুপ্রাকরয়েড। দেন এরপরে হলো কি এর পরেরটা ভাস্কুলার, দেন ক্যাপিলারি, দেন হলো কি ভাস্কুলার যেহেতু তার সাথে ক্যাপিলারি আছে, ক্যাপিলারি ল্যামিনা, তার নিচে কি বেস থাকবে, বেজাল ল্যামিনা। ওকে, এই যে উপরে 3টা, সরি নিচে 3টা আছে, ভাস্কুলার, ক্যাপিলারি আর বেজাল, তিনটাকে একসাথে কি বলছে, করয়েড প্রপার। ওকে, দেন আসলে সিলারি বডি। সিলারি বডি কোনটা, এই যে এটা হলো কি সিলারি বডি। তো সিলারি বডিতে কি বলছে এখানে হলো, এটা কোথায় আছে, পোস্টেরিয়র টু দ্য কর্নিয়াল স্ক্লেরাল জাংশন। ওকে, এটা হলো সাসপেন্ড দ্য লেন্স বাই ভায়া সাসপেন্সারি লিগামেন্ট। আর এটার পার্ট কি কি আছে, এটা হলো সিলারি রিং আছে, সিলারি প্রসেস আছে, সিলারি মাসেল আছে। রিংটা কি, এটা হলো আউটার ফাইব্রাস রিং, যেটা হলো কন্টিনিউয়াস উইথ দ্য করয়েড। আর হলো সিলারি প্রসেস কি, এটা হলো প্রোভাইড অ্যাটাচমেন্ট টু দ্য ফাইবার অফ দ্য সাসপেন্সারি লিগামেন্ট অফ দ্য লেন্স। এই যে এখানের মধ্যে এটা তো 1D, হ্যাঁ সরি এটা 2D। তো আমরা যদি এটাকে 3D যখন দেখবো তখন এটা কি, এটা হলো পুরোটা গোল হয়ে থাকবে না, তো এটা হলো কি তাহলে সিলারি রিং। তো রিং এর থেকে কি প্রসেসগুলো আসতেছে, প্রসেস দিয়ে ওই লেন্সকে ধরে রাখার জন্য। ওকে, দেন আসতেছে হলো কি আর সিলারি মাসেল। মাসেলের ক্ষেত্রে হলো কি এটা স্মুথ মাসেল, 2 টাইপের মাসেল থাকে, একটা হলো আউটার রেডিয়াল ফাইবার, একটা হলো ইনার সার্কুলার ফাইবার। তো ফাংশনটা কি, ফাংশন হলো মেইন যদি এক কথায় বলতে চাই, একটা হলো নিয়ার ভিশন আর একটা হলো অ্যাকোমোডেশন। তো নিয়ার ভিশন কেমনে করতেছে, রেডিয়াল আর সার্কুলার মাসেলগুলো কন্ট্রাক্ট করতেছে, তাহলে করয়েডটা পুল হচ্ছে লেন্সের দিকে, যার কারণে টেনশন কমতেছে, আর কারণে এটা মোর স্পেরিক্যাল শেপ ফর্ম করতেছে, এইভাবে অ্যাকোমোডেশন করতেছে। মেইনলি অ্যাকোমোডেশন আর নিয়ার ভিশন বললেই না। ওকে, দেন আমরা দেখি এখানের মধ্যে কি থাকবে, এটার মধ্যেও কনসিস্ট অফ 4 লেয়ার, বিফোর ব্যাকওয়ার্ড, তাহলে সিরিয়ালি বলতে হবে কি কি, অ্যান্টেরিয়র মেসোথেলিয়াম লাইনিং, দেন হলো কানেকটিভ টিস্যু স্ট্রোমা, যার মধ্যে কি থাকবে, পিগমেন্ট সেল থাকবে, ব্লাড ভেসেল থাকবে, স্মুথ মাসেল থাকবে, স্মুথ মাসেল লেয়ার, যেটা হলো কনস্ট্রিক্টর পিপিলি, ডায়ালেটর পিপিলি। কনস্ট্রিক্টর পিপিলিটা কি করবে, প্যারাসিম্পেথেটিক, মানে নার্ভ সাপ্লাই, আর ডায়ালেটর পিপিলিটা হলো সিম্পেথেটিক। ওকে, এটা আমরা অটোনমিক নার্ভাস সিস্টেম পড়ছি না ফিজিওতে, আমরা ওই জায়গার মধ্যেও পড়ছিলাম এই জিনিসটা। আর লাস্ট লেয়ার হলো পোস্টেরিয়র লেয়ার অফ পিগমেন্ট সেল। ওকে, তাহলে প্রথমে মেসোথেলিয়াম লাইনিং, এরপর হলো কানেকটিভ টিস্যু স্ট্রোমা, এরপরে কি থাকবে স্মুথ মাসেল লেয়ার, তারপর হলো পিগমেন্ট সেল লেয়ার গেল। স্মুথ মাসেলের মধ্যে কনস্ট্রিক্টর হলো কি প্যারাসিম্পেথেটিক, আর ডায়ালেটরটা হলো সিম্পেথেটিক। তো আসতেছে ইনার নার্ভাস কোড, যেটা রেটিনা। রেটিনার মধ্যে 2টা লেয়ার আছে, যেটা হলো আউটার পিগমেন্ট লেয়ার আর হলো ইনার সেন্সরি লেয়ার। আর 2টা লেয়ারের মাঝখানে কি থাকবে, যে স্পেসটা থাকবে ওটার মধ্যে হলো একটা গামি সাবস্টেন্স থাকবে। তারপর হলো এখানে রেটিনার মধ্যে কি আছে, রেটিনা ইজ প্রেজেন্ট বিটুইন দ্য করয়েড অ্যান্ড দ্য হাইলাইট মেমব্রেন অফ দ্য ভিট্রিয়াস। তো আমরা যখন ভিট্রিয়াস হিউমারটা দেখবো, এই যে ভিট্রিয়াস হিউমার আছে এখানের মধ্যে, তো ওখানের মধ্যে এই জিনিসটা পাবো। ওকে, তারপর অ্যান্টেরিয়রলি এটা ইরেগুলার এজ, যেটা হলো ওরা সেরেটা বলে এটাকে। এই যে এটা পুরোটা রেটিনা, ঠিক আছে। তো রেটিনা অ্যান্টেরিয়রলি একটা ইরেগুলার শেপ ফর্ম করছে, যেটাকে বলছে হলো কি ওরা সেরেটা। দেন স্ট্রাকচার হলো কি আউটার লেয়ার অফ দ্য রেটিনা ইজ ইনসেনসিটিভ টু লাইট, মেড অফ পিগমেন্টেড কিউবুলার এপিথেলিয়াম। তারপর হলো ইনার লেয়ার কি আছে, ইনার সেন্সরি লেয়ারের মধ্যে 3টা লেয়ার আছে, একটা হলো ফটোরিসেপ্টর সেল, দেন হলো বাইপোলার নিউরন, দেন হলো গ্যাংলিয়ন সেল। আমরা ভিজুয়াল পাথওয়ে পড়ছিলাম না, ভিজুয়াল পাথওয়ে পড়ছি, দেন হলো অ্যাকোমোডেশন
রিফ্লেক্স ওই জায়গার মধ্যে পড়ছি। সেম ভাবে হলো আমরা ডিরেক্ট লাইট আর হলো কনসেনচুয়াল লাইট রিফ্লেক্সের মধ্যে পড়ে আসছি। ওই যে পাথওয়ের মধ্যে ছিল মানে লাইট ফল অন রড অ্যান্ড কোন মানে ফটো রিসিপ্টর, এরপরে হলো কি যাবে কোথায় বাইপোলার নিউরন, দেন হলো গ্যাংলিয়ন, দেন যাবে হলো অপটিক নার্ভের মধ্যে। তো ওইভাবে আমরা মনে রাখবো ফটো রিসেপ্টর, বাইপোলার নিউরন, গ্যাংলিয়ন সেল, 3টা লেয়ার। ওকে, দেন হিস্টোলজিক্যালি যদি বলি তাহলে হলো কি 10টা লেয়ার থাকে যেগুলো আমরা হিস্টোর মধ্যে পড়ে আসছি। আউটার পিগমেন্টেড, আউটার যেহেতু আছে তাহলে একটা ইনার আছে, লাস্টটা হলো ইনার। এর নিচে হলো কি যে ফটো রিসেপ্টর সেল লেয়ার আছে, দেন হলো এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন, তারপর আসতেছে কি আউটার নিউক্লিয়ার, আউটার প্লেক্সিফর্ম, ইনার নিউক্লিয়ার, ইনার প্লেক্সিফর্ম, মিল আছে, দেন হলো গ্যাংলিয়ন সেল, নার্ভ ফাইবার, দেন হলো ইন্টারনাল লিমিটিং। গেল ব্লাড সাপ্লাই হলো ডিপার পার্টকে সাপ্লাই দিচ্ছে কে সেন্ট্রাল আর্টারি অফ দ্য রেটিনা, যেটা হলো অনলি থ্রু আর্টারি ইন দ্য হোল বডি। আর হলো কি অনলি থ্রু আর্টারি না, আর আরও কিছু আছে অ্যাবডোমেনের মধ্যে আমরা কিছু পরে আসছি। মেনলি এটা মনে রাখলে হচ্ছে। তাহলে ডিপার পার্টের মধ্যে কি আছে, সরি অনলি থ্রু অ্যান্ড আর্টারি, অনলি থ্রু অ্যান্ড আর্টারি, বাইগুলো হলো ফাংশনাল আর্টারি। ওকে, তাহলে অনলি থ্রু অ্যান্ড আর্টারি কোনটা, এই যে এটা সেন্ট্রাল আর্টারি অফ দ্য রেটিনা, যেটা ডিপার পার্টকে সাপ্লাই দিচ্ছে। আর যেটা সুপারফিশিয়াল পার্ট ওইটা হলো কি করোইডের মধ্যে যে ক্যাপিলারি আছে ওগুলো দিয়ে সাপ্লাই হচ্ছে। ভেনাস ড্রেনেজ কোথায়, ক্যাভার্নাস সাইনাসের মধ্যে। ওকে, এরপর আসতেছে হলো আমাদের কিছু ক্লিনিক্যাল আছে। রেটিনাল ডিটাচমেন্ট কি, দুইটা যে লেয়ার আছে মাঝখানে যে গামি ফ্লুইড দিয়ে আছে জোড়া লাগানো আছে আর কি, ওই সেপারেট হয়ে যায়। তারপর আসতেছে হলো অপথালমোস্কোপ। অপথালমোস্কোপ দিয়ে কি কি আমরা দেখি এটা জিজ্ঞেস করতে পারে। ম্যাকুলা লুটিয়া, যেটা হলো ইউলিশ এরিয়া নিয়ার দ্য পোস্টেরিয়র পোল। এটা হলো আমরা এই যে ব্লাইন্ড স্পট আর হলো পড়ি না, আমরা হলো চোখের মধ্যে একটা ব্লাইন্ড স্পট পড়ি, আর একটা হলো কি পড়ি ইয়েলোইশ স্পট পড়ি। ব্লাইন্ড স্পটটা কি যেখানের মধ্যে আমি কিছু দেখি না, ঠিক আছে। আর ইয়েলোইশ যেটা ওটা হলো আমার শার্পেস্ট ভিশন যেখানে আসবে, শার্পেস্ট যেখানে ইমেজ ক্রিয়েট হবে। ওকে, তো শার্পেস্ট ইমেজ যেখানে ওইটার মধ্যে হলো কি ম্যাকুলা লুটিয়া। তারপর আসতে ফোবিয়া, দেন হলো কি ফোবিয়া হলো ওই যে ইয়েলোইশ যেটা হলো ফোবিয়া, ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অফ দ্য কোন রিসেপ্টর। ওকে, দেন আসতেছে হলো এই যে কিনেস্ট ভিশন বলছে এখানে ফোবিয়া গেল। দেন আসতেছে হলো কি আমাদের এখানে কি দেখবো অপটিক ডিস্ক, আর হলো সেন্ট্রাল আর্টারি অফ দ্য রেটিনা, আর হলো রেটিনাল ভেইনস, এগুলো দেখবো অপথলমোস্কোপ দিয়ে গেল। দেন আসতেছে হলো আমাদের আর্টারি সাপ্লাই দেখি আইবলের, তো সেন্ট্রাল আর্টারি অফ দ্য রেটিনা এটা জানি। আর হলো কি লং শর্ট পোস্টেরিয়র সিলিয়ার আর্টারিজ, অ্যান্টেরিয়র সিলিয়ার আর্টারিজ, এই যে আমরা এখানের মধ্যে পড়ে আসছিলাম স্ট্রাকচার পিয়ার্সিং। তো ওখানের মধ্যে আমরা যেগুলো পড়ছি এই যে এগুলোই পোস্টেরিয়র সিলিয়ার ভেসাস নার্ভ আর হলো অ্যান্টেরিয়র সিলিয়ার আর্টারি। তার সাথে আমরা এক্সট্রা জিনিস আমরা রেটিনার মধ্যে কি পড়ছি সেন্ট্রাল আর্টারি অফ দ্য রেটিনা। তো এই 3টে জিনিসে বলবো গেল। এরপর আসতেছে আমাদের কম্পার্টমেন্ট ওয়াইজ ভাগ করি। কম্পার্টমেন্ট হলো আমাদের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র 2টা কম্পার্টমেন্ট থাকবে, যেটা ভাগ করবো লেন্স দিয়ে। তো এই যে এখানে লেন্স দিয়ে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র 2টা কম্পার্টমেন্ট করবো। আবার অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মধ্যে আইরিশ দিয়ে আমরা 2টা ভাগ করব। আইরিশ দিয়ে হলো আমরা অ্যান্টেরিয়র চেম্বার আর পোস্টেরিয়র চেম্বার ভাগ করব। আর অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে থাকবে হলো অ্যাকুয়াস হিউমার, পোস্টেরিয়র কম্পার্টমেন্টে থাকবে হলো আমাদের ভিট্রিয়াস হিউমার। ওকে, তো আমরা এটা এই ফিগার থেকে দেখি খুব ইজিভাবে আছে এখানের মধ্যে। লেন্স দিয়ে 2টা ভাগ করছে, এটা হলো পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, এটা হলো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট। আবার অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মধ্যে এই যে আইরিস আছে এটা দিয়ে আবার অ্যান্টেরিয়র চেম্বার পোস্টেরিয়র চেম্বার ভাগ করছি। এই অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট পুরোটাতে কি থাকবে অ্যাকুয়াস হিউমার, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট পুরোটা থাকবে হলো ভিট্রিয়াস হিউমার গেল। দেন হলো এখানে ওকে, দেন আমরা এরপরে যাই। ভিট্রিয়াস হিউমারটা এনক্লোজ থাকবে কি দিয়ে, হাইলোয়েড মেমব্রেন দিয়ে। তার মধ্যে একটা হাইলোয়েড ফসা থাকবে যেটার মধ্যে হলো লেন্স থাকে, আর এখানের মধ্যে হাইলোয়েড আর্টারি আছে যেটা কন্টিনিউশন অফ সেন্ট্রাল আর্টারি অফ দ্য রেটিনা। আর এটা ডিসিপিয়ার হবে 6 উইকস বিফোর বার্থ। দেন আসতেছে আমরা লেন্স দেখি। লেন্স কি, এটা হলো ট্রান্সপারেন্ট বাইকনভেক্স বডি। আর হলো এক্সটার্নাল ফিচার কি আছে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র 2টা সারফেস আছে, তারপর 2টা পোল আছে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র পোল, আর একটা সার্কামফারেন্স আছে যেটা হলো ইকুয়েটর। ওকে, জিনিসটা এরকম আর কি, এই যে মাঝখানে ইকুয়েটর আছে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র 2টা সারফেস আছে, 2টা পোল আছে গেল। স্ট্রাকচার কি, এটা এনক্লোজ থাকবে ট্রান্সপারেন্ট ইলাস্টিক ক্যাপসুল। তারপর হলো কি ক্যাপসুল এপিথেলিয়াম আছে মেড আপ অফ কিউবেডাল সেল আর গিভ রাইজ টু লেন্স ফাইবার। এগুলো জাস্ট একটু রিডিং করলেই হবে এগুলো। আর হলো যেটা সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য লেন্স, এটা কোথেকে আসতেছিল, এটা আসতেছিল আমার এই যে এখানের মধ্যে, এই তো সিলিয়ারি বডির মধ্যে আসতেছিল সাসপেন্সরি লিগামেন্ট। এই যে এখানে সিলিয়ারি বডি থেকে এই যে সাসপেন্সরি লিগামেন্ট গুলো বের হচ্ছে, তার সামনে আইরিস আছে। ওকে,
গেল। তো যে সাসপেন্সরি লিগামেন্ট আছে এটা আরেক নাম কি, জোনিউল অফ জিং, এটা একটু মনে রাখা যায়। তারপর আসতে হলো ফাংশন কি, ফাংশন তো আমরা জানি নর্মালি ট্রান্সমিশন অফ লাইট ওয়েভ, তারপর হলো রিফ্লেকশন মানে বেন্ডিং করা, তারপর হলো অ্যাকোমোডেশন, রেগুলেশন অফ অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং, আর হলো কনভার্জেন্স অফ দ্য আইবল। আর হলো রিফ্লেকটিভ মিডিয়া তাহলে কি কি পাইছি টোটাল, প্রথমে আসা হলো কর্নিয়া, কর্নিয়ার ভিতরে কি কর্নিয়ার পরে আসতেছে অ্যাকুয়াস হিউমার, এরপর আসতে লেন্স, এরপর আসতেছে ভিট্রিয়াস হিউমার। প্রথমে পাচ্ছি কি কর্নিয়া, কর্নিয়ার পরে পাচ্ছি অ্যাকুয়াস হিউমার, এরপরে পাচ্ছি লেন্স, এরপরে পাচ্ছি হলো ভিট্রিয়াস হিউমার। ওকে, এগুলো সবগুলো আমাদের কি রিফ্লেকটিভ মিডিয়াম। আর কর্নিয়া যেটা, এটা হলো হাইয়েস্ট রিফ্লেকটিভ ইন্ডেক্স, কারণ কি এটা হলো অ্যাভাসকুলার, এই জন্য গেল। আর এটা পুরোটাকে কি বলে, চারটাকে একসাথে বলে রিফ্লেকটিভ অ্যাপারেটাস। সো ওকে, তাহলে আমাদের আইবল শেষ হয়েছে।